রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে এই হেলদি রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নাও মাত্র দুটি উপকরণে। আর এক ফোঁটাও কিন্তু তেল লাগবে না এই রেসিপিটা তৈরি করতে। কিভাবে তৈরি করছি ছোট্ট ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে আমি 50 গ্রাম নিয়েছি সুজি, আটা নিয়েছি তোমার 25 গ্রাম, আর 2 টেবিল চামচ নিয়েছি চিনি, আর 1 টেবিল চামচ নিয়েছি ইস্ট। আমি কিন্তু পরিমাণটা লিখেও দিচ্ছি। তারপরে সামান্য একটু নুন দিয়েছি, নুনটা কিন্তু একদমই কম দেবে। তারপরে দিয়েছি উষ্ণ গরম দুধ। দুধটা এমনভাবে নিতে হবে যাতে আঙুলটা দিলে 1 থেকে 2 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারো, ঠিক সেই হিসাবে উষ্ণ গরম করে দুধটা দেবে। তবে ঠান্ডা দুধ ব্যবহার করবে না, দুধের পরিবর্তে চাইলে তোমরা এখানে জলও ব্যবহার করতে পারো। তারপরে ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো ফিরে এসেছি 1 ঘন্টা পর, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলে ফেঁপে উঠেছে। এর ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট আছে, না তোমার বেশি ঘন হবে এর থেকে, না পাতলা হবে, একদম পারফেক্ট আছে। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এটা দিয়ে না বেশিক্ষণ আর মেশাবো না, ওই 1 মিনিটের মতো মিশিয়ে নেব। এর বেশি মেশালে কিন্তু এর যে ফ্লাপি ভাবটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখানে একটা কেক মোল্ড নিয়ে আমি বাটার পেপার তেল মেখে রেখেছি। তারপরে ওই যে ব্যাটারটা আমি তৈরি করছি সেটা দিয়ে দিচ্ছি, তোমরা এর ঘনত্বটা কিন্তু দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে এর ভেতরে কোনো এয়ার না থাকে। তো দেখো, যেখানে আমি স্টিম করব সেই কড়াইতে না আমি জল ভালো করে ফুটিয়ে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে ওই কেকের মোলটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি মিডিয়াম হিটে 40 মিনিটের মতো স্টিম করে নেব। এর বেশি কিন্তু লাগবে না, তবে তোমরা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবে। তো আমি ফিরে এসেছি 40 মিনিট পর, একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। তো ঠান্ডা করে নেওয়ার পরে দেখো এখানে আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর এটা না এতটাই সুন্দর হয়েছে আর অসংখ্য জালিদার হয়েছে। বেশ ভালো লাগলো দেখে যে এত সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো দেখো পেপারগুলোকে আমি সরিয়ে দিচ্ছি। তো এবার আর একদম সহজ পদ্ধতিতে কিন্তু তৈরি হয়ে যায় এটা। কোনো ডিমও লাগে না, কিছুই না। একদম নিরামিষ, তোমরা সকাল সন্ধ্যা কি খাবে সেসব না ভেবে এই রেসিপিটা তৈরি করে অফিসে টিফিনে যে কোনো সময় কিন্তু তোমরা দিতে পারো। আর এটা না তৈরি করে তোমরা ফ্রিজে রেখে যখন মন চাইবে নামিয়ে কিন্তু খেতে পারবে, কারণ এটা কিন্তু একদমই শক্ত হবে না। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর অবশ্যই অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার তৈরি করে খেয়ে দেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। টাটা।